আব্দুল কাদের আব্দুল কাদের মেয়েটা আমাকে দুধ কলা দিয়া জানতে চেয়েছে পেটের ভিতরে কি আছে। আমি দুধ কলা খাইয়া মুরাকাবা মুশাহাদাত গেছি, গিয়া দেখছি পেটের ভিতরে মেয়ে আছে। দুধ কলা ফিরাইয়া দিতাম, এই সাহসটা তোমারে কে দিছে? একটা তাপ্পর যখন মারছে বড় ফিরে দুধ কলা খাইয়া দিছ তালাকের খবর, তোমার হাতের একটা চর খাইয়া আমি দিছি 7টা মেয়ের ছেলের খবর। যখন আল্লাহু আকবার, জবান করে বল আল্লাহু আকবার। খুদার কসম খায়া কই দ্বিতীয় শোধ তুমি দিও না। বাগদাদের জমিনে একটাও আমি মেয়ে রাখতাম না, পেটের ভিতরে যেটা আছে এইটাও ছেলে। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। সকলেই বলুন মারহাবা। আজকে বাৎসরিক উরুস মোবারক মাহফিল হযরত বিকসান রহমাতুল্লাহ আলাইহির স্মরণে সুলতানপুরের জমিনে বাৎসরিক উরুস মোবারক মাহফিল আল্লাহর ওলির দরবারে যারা এসেছেন, আসবার আগে যদি জাহান্নামী ছিলেন জান্নাতি হয়ে গেছেন, আসবার আগে যদি গুনাহগার ছিলেন বেগুনাহ মাসুম হয়ে গেছেন। ওলিদের কাছে আসলে লাভ আছে কি নাই? যেরকম লাভ আছে না নাই? ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে রহমত আছে, ওলি আছে যেখানে নবী আছে, ওলি আছে যেখানে শান্তি আছে সেখানে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। তোমরা একজন সত্যবাদীর কাছে যাও, একজন সাদিকিনের কাছে যাও। সাদিকিনের আমর হচ্ছে ওলি আল্লাহ। ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। রহমত যদি পেতে চাও, গজব থেকে বাঁচতে চাও, আমার ওলির কাছে যাও। সুবহানাল্লাহ বলে। একজন ইহুদি, মিশকাত শরীফের 203 পৃষ্ঠা আলোচনাটা আছে। একজন ইহুদি 99টা হুন করছে। কয়টা? কথা বলেন কয়টা? আল্লাহ পাকের আইন ইচ্ছা করে যদি কোনো মানুষকে হুন করে, লোকটা জাহান্নামী। লোকটা কি? জাহান্নামী। ইহুদি একদিকে জাহান্নামী, আরেকদিকে 99 হুনের আসামি। 99 হুনের আসামি। দরকার বাস স্ট্যান্ড এসে খ্রিস্টানদের বড় আলেমের পাদ্রি, লকব হলো পাদ্রি, বড় একজন আলেমের লোকে সাক্ষাৎ হলো। ওনাকে বলেন আমি হুজুর তওবা করব। কি করব? আলেমকে বলতেছেন 99 খুনের আসামি ইহুদি, আমি তওবা করব। কি করব? তওবা করব। ইহুদি বলেন তুমি, পাদ্রি বলেন তুমি তওবা কেন করবে? ইহুদি বলেন আমি 99টা হুন করছি। কয়টা? কথা কোন কয়টা? 99টা হুন করছি। পাদ্রি বলেন তোমার কোনো তওবা নাই, তুমি একদিকে জাহান্নামী আরেকদিকে 99 খুনের আসামি, তোমার কোনো তওবা নেই। ইহুদি চিন্তা করে যদি 99 খুনের আসামি হওয়াতে তওবা নাহি থাকে, মাপ যদি নাহি পায়, এমনো দুজুকি হেমনো দুজুকি, তো বেজর কইরা লাভ কি? আমনেরে কইরা 100 ফুরাইলাই। মারছে হুজুরের গারে, খুব হুজুর গেছে মারা, হন হইছে কয়টা? 100। আইসে সুলতানপুর বাস স্ট্যান্ড, আয়া লাগ পাইছে আরেকজন হুজুর। হুজুরকে বলেন আমি তওবা করব। কি করব? কথা বলেন কি করব? তওবা করব। আমরা ওলিদের কাছে কেন যাই? আমরা ওলিদেরকে কেন ভালোবাসি? আত্তাইবু হাবিবুল্লাহ। আল্লাহ বলছে বান্দা যদি গুনাহ করে আমার কাছে তওবা করে, আমি তারে বন্ধুরূপে গ্রহণ করি। আল্লাহর কোটে লোকটা জাহান্নামী। আল্লাহর কোটে লোকটা কি? একদিকে ইহুদি, আরেকদিকে 100 হুনের আসামি। কত? 100 হুনের আসামি। সুলতানপুরের হুজুরে বলেন সুলতানপুর ঢাকাইয়া বাড়িতে একজন ওলি আছে, নামটা হচ্ছে বিকচান রহমাতুল্লাহ আলাইহি নামে একজন ওলি আছে। তুমি উনার কাছে গিয়ে তওবা করলে মাপ পাবে। সুবহানাল্লাহ বলেন। মাপ দেওয়ার মালিক কে?
মাপ দেওয়ার মালিক কে? মাপটা পাবে কই গেলে? আল্লাহর অলির কাছে গিয়ে তওবা করলে। কি করলে? তওবা করলে। সুলতানপুর বাস স্ট্যান্ড থেকে নিয়ত কইরা রওনা দিছে। কি কইরা? একদল মোল্লা বাংলাদেশে বলতেছে অলিদের কাছে নিয়ত কইরা গেলে শিরিক হয়, বেদাত হয়। কি হয়? ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহিহ বুখারী প্রথম খণ্ড। নিয়তের উপরে বরকত, যেমন নিয়ত তেমন বরকত। লোকটা সুলতানপুর বাস স্ট্যান্ড থেকে বিক্রম হুজুরের কাছে নিয়ত করে আইতাছে, আইয়া তওবা করলে মাপ পাবে। অর্ধেক রাস্তা আইসে, অর্ধেক কত? অর্ধেক রাস্তা আইসে মালেকাল মউত আজরাইল সামনে হাজির। আজরাইল আসিয়া ওনার রুহটা নিয়ে গেছে। ইহুদি মারা গেছে। ইহুদি কি হইছে? মারা গেছে। হুজুরের কাছে আসিয়া তওবা করলে মাপ পাইতো। কি করলে? তওবা করতে পারছে? আশা হইছে? হয় নাই। যদিও আসতে পারে নাই, কিতাবে প্রমাণ দিতেছে ওনার চেহারাটা এবং সিনারা বিক্রম হুজুরের বাড়ির দিকে ফিরানো আছে। ফেরেশতা আইছে দুই দল। কয় দল? জোরে কোন, কয় দল? এক দল আইছে রহমতের, আরেক দল আইছে আযাবের। রহমতের ফেরেশতা কল লোকটা বেহেশতি আমরা নেমু। সুবহানাল্লাহ কোন। কটা খুনের আসামি? 100 খুনের আসামি ইহুদি। রহমতের ফেরেশতা কল লোকটা বেহেশতি, তার দেহটা আমরা নেব। আযাবের ফেরেশতা কল 100 খুনের আসামি ইহুদি জাহান্নামী, তার দেহটা আমরা নেব। দুই দলের মধ্যে মারামারি চলতেছে। কি চলতেছে? এক দলে কো বেহেশতি, আরেক দলে কো দুজুকি। দুই দলের মধ্যে কি চলতেছে? মারামারি চলতেছে। খুব মনোযোগ, মারামারি চলতেছে। এখন সমাধান তো আর দুই দলের মধ্যে হবে না। হবে? দুই দলের মধ্যে তো মারামারি চলতেছে। আল্লাহ ডাক দিছে, আই থাম। সুবহানাল্লাহ বলেন। মারামারিটা কি নিয়া? এরা মারামারিটা কি নিয়া করতেছে আল্লাহ জানে কিনা? কথা কোন জানে কিনা? আল্লাহ জানে। রহমতের ফেরেশতা কইতেছে লোকটা বেহেশতি, আল্লাহ তোমার অলির কাছে নিয়ত কইরা তওবা করতে যাইতেছিল, যাইতে পারে নাই। যদিও যাইতে পারে নাই, তওবা করতে পারে নাই। নিয়ত ঠিক আছে। কি ঠিক আছে? নিয়ত ঠিক থাকার কারণে লোকটা বেহেশতি। আযাবের ফেরেশতা কইতেছে লোকটা তোমার অলির কাছে নিয়ত কইরা যাইতেছিল, গিয়া তওবা করলে মাপ পাইতো, যাওয়া তো হয় নাই। তওবা করতে পারে নাই, অর্ধেক রাস্তা মারা গেছে। লোকটা দুজুকি। এখন সমাধানটা কিভাবে দিবে? আল্লাহকে শুনো, আমার অলির কাছে যাইতে পারে নাই, তওবা করতে পারে নাই, রাস্তাটার মধ্যে কোনো ব্যবধান আছে কিনা দেখো। সুলতানপুর বাস স্ট্যান্ড থেকে বিকচান হুজুর কেবলার বাড়ি পর্যন্ত যে রাস্তাটা, এটার মধ্যে অর্ধেক রাস্তা হইতে কি হইতে? অর্ধেক রাস্তার হইতে 1 আঙ্গুল বেশি। কয় আঙ্গুল? অর্ধেক রাস্তা হইতে বেশি কয় আঙ্গুল? 1 আঙ্গুল বেশি আসিয়া হুজুরের বাড়ির দিকে, বিকচান হুজুরের বাড়ির দিকে অর্ধেক রাস্তা হইতে 1 আঙ্গুল বেশি আসিয়া ইন্তিকাল করার কারণে আল্লাহ লোকটা জাহান্নামে ছিল, জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? জান্নাতি হয়ে গেছে। এখন একজন ইহুদি 100 খুনের আসামি যদি আল্লাহর অলির কাছে নিয়ত কইরা তওবা করার নিয়ত কইরা আইতেছিল, আয়া তওবা করলে মাপ পাইতো, না আসিয়া তওবা না করিয়া নিয়তের উপরে থাকিয়া যদি ইহুদি জান্নাতি হইতে পারে, আমরা আখিরি নবীর উম্মত। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে অলি। বেলায়াতে কি? অলি আছে যেখানে, আল্লাহ আছে। হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি লাইসা ফি জুব্বাতি সেওয়া আল্লাহ তাআলা, অর্থ হচ্ছে আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আনা সুবহানি মাআজিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলেন। তাইলে ইহুদি যদি আল্লাহর ওলির কাছে তওবা করার নিয়ত করিয়া না গিয়া, তওবা না করিয়া আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট পাইতে পারে, আমরা আখিরি নবীর উম্মত। নবুয়াতে নবী, বেলায়েতে অলি। অলি আছে যেখানে, আল্লাহ আছে সেখানে। আমরা একজন অলির কাছে গেলে মাপ পাবো কি পাবো না? এই কারণে যারা আজকের মাহফিলে এসেছেন, আসবার আগে যদি জাহান্নামে ছিলেন, জান্নাতি হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আসবার আগে যদি গুনাহগার ছিলেন, বেগুনাহ মাসুম হয়ে গেছেন। আমরা অলিদের কাছে কেন যাই?
ফাতকুল গায়ব গাউসে পাকের লিখিত অমীয় বাণী। রিসালাতে আউলিয়ার মধ্যে এসেছে হুজুর গাউসে পাকের দরবারে একজন মহিলা আসছে। কে আসছে? কথা বলেন, কে আসছে? একজন মহিলা, একজন মেয়ে আসছে। মেয়েটা কেন আসছে? মেয়েটার একে একে 20টা মেয়ে হইছে। কয়টা? কে দিছে? কথা কন, কে দিছে? 20টা মেয়ে হইছে। স্বামী কসম খাইয়া কইছে আমি তোমারে বিয়া কইরা মায়া পাইছি 20টা। কয়টা? একটাও ছেলে পাই নাই। হুদার কসম আমি তোমারে তালাক দেব, নতুন করে বিয়ে করব, আমার একটা ছেলের প্রয়োজন। কিসের প্রয়োজন? মেয়ে দিছে কেডা? ছেলে দিব কে? আল্লাহ। স্বামী কসম খাইয়া কইছে আমি তোমাকে তালাক দেব, নতুন করে বিয়ে করব, আমার একটা ছেলের প্রয়োজন। তালাকের কথা শুনে মেয়েটা কাঁদতেছে। কি করতেছে? কাঁদতেছে। একজন লোকে জিজ্ঞেস করে তুমি কান্দো কিরে? আমার স্বামী বলছে আমাকে তালাক দিয়ে নতুন করে বিয়ে করবে। তুমি একটা কাম করো, তুমি গাউসে পাকের কাছে যাও, বড় পীরের কাছে যাও। কার কাছে? কথা বলেন, কার কাছে? জোরে বলেন, কার কাছে? বড় পীরের কাছে যাও। বড় পীরের কাছে গিয়ে তওবা করলে তুমি মাপ পাবে। কিভাবে? কথা কন, কিভাবে মাপ? তুমি সন্তান পাবে। গাউসে পাকের কাছে গেলে তুমি সন্তান পাবে। গাউসে পাকের কাছে গিয়ে মেয়েটা কাঁদতেছে। কি করতেছে? গাউসে পাক জিজ্ঞেস করে তুমি কান্দো কিরে? হুজুর একে একে 20টা মেয়ে হয়েছে, স্বামী কসম খাইয়া কইছে আমাকে তালাক দিব, নতুন করে বিয়ে করব। এই বয়সে তালাক দিলে আমি জামু কই, আমারে কে খাওয়াইব? বড় ফিরে তুমি কান্দো না, বাড়ি যাও, তোমার একটা ছেলে হবে। সুবহানাল্লাহ বলেন। কি হবে? দিব কে? সন্তান দেওয়ার মালিক কে? হবে কথাটা বলছে কে? গাউসে পাকে। কে বলছে? গাউসে পাকের জবান আল্লাহর জবান। আল্লাহ যার জবানে কথা কয় তারে আল্লাহ ওলি কয়। ওলিদের জবানটা কার জবান? মেয়ে কোন সময় ছেলে হবে স্বামী কসম খাইয়া তালাক দিবে, আমাকে বলছে আমি ছেলে না নিয়ে যাব না, ছেলে না নিয়ে যাব না। এটা কি গাছের ফল? ফাইরা দিব। বড় বিরক্ষ ছেলে নিতে হইব না, তুমি বাড়িতে গিয়ে দেখো তোমার 20টা মেয়ে ছেলে হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। বাড়িতে গিয়া দেখে 20টা ছেলে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। আসিল কি? আসিল কি? হইছে কি? অলির কাছে গেলে লাভ আছে না নাই? কথা কোন আছে না নাই? আছে। আমরা অলিদের কাছে যাই কেন? আল্লাহ যাইতে বলছে। আল্লাহ কি করছে? যাইতে বলছে। কিন্তু বর্তমানে বহু আলেমের বিশ্বাস, বহু মুসলমানের বিশ্বাস অলিদের ওপর থেকে, যার ফলে মাজার ভাঙতেছে। কি ভাঙতেছে? মাজার ভাঙতেছে। মাজার ভেঙ্গে ফেল। অলিদের কাছে যাওয়া শিরিক, অলিদের কাছে যাওয়া বেদাত। এই মুসলমান বাংলাদেশে অ্যাভেলেবেল বের হয়ে গেছে। মাজারের উপরে বিরাট জড় তুফান আছে। মাজারে যায়া যদি আল্লাহর অলির দরবারে যায়া যদি আল্লাহর অলির ওসিলা দিয়া আল্লাহর কাছে কোনো আরজি করে, সঙ্গে সঙ্গে আরজির আল্লাহ কবুল করে। যেরকম সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে কি করে? কবুল করে। আমরা অলিদের পক্ষে না বিপক্ষে? দুহাত তুলে দেখান নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই বলি মারহাবা। আল্লাহর অলি, অলিদের কাছে গেলে সমস্যার সমাধান মিলে। আল্লাহর অলির কাছে গেলে রহমত মিলে, শান্তি মিলে। আল্লাহর অলি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আল হাসান হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা বয়ের চলতেছে 3.5 বছর। কত বছর? জোরে কোন কত বছর? আমার দিকে চান। আয় মুরব্বী, আয় মুরব্বী। এর সাথে এক ওয়াজ করতেছে। আপনি মুরব্বী একটা ছেলের সাথে রং তামাশা করেন, এটা কি সঠিক? আপনি তো ওয়াজ শুনবেন। আপনি অলির দরবারে আসছেন, কথা শুনবেন। কারণ অতীত, বর্তমান, ভবিষ্যৎ 3 কালের মধ্যে আপনি কোন কালও আছেন? অতীত, শিশুকাল, মধ্যমকাল, বৃদ্ধকাল। আপনি তো বর্তমানে বৃদ্ধকালে আছেন। একটেন তো কবরে গেছে গা, কোন দিন জানে যান গা। মৌতের চিন্তা করেন, মৌতকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন।
আজকের মাহফিলে আল্লাহ আসেনিও, কথা কয় না কিনা? নবী আসেনি, আল্লাহ আছে, নবীও। আপনারা যে আসছেন, আপনাদের মনে কি ব্যথা কি বেদনা আল্লাহ জানে কিনা? কি সমস্যা আল্লাহ জানে কিনা? আল্লাহ জানে। সমাধানের মালিক কে? উসিলা ওলি আল্লাহ। উসিলা আল্লাহ কইছে তুমি গাছ লাগাও আমি ফল দিব। কি দিব? আল্লাহ কইছে তুমি আমার অলির কাছে যাও, তুমি আমি রহমত দিব। কি দিব? রহমত যখন পাবেন গজবার তখন থাকবে না। 3.5 বছরের বাচ্চা রাস্তার পাশে খেলাধুলা করতেছে, এমন সময় একজন মহিলা এক হাতে দুধ আর এক হাতে কলা নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে। গাউসে বাগকে দেখছে। কিছুক্ষণ পরে মহিলাটা ফিরে আসতেছে কাঁদতে কাঁদতে। কি করতে করতে? কাঁদতে কাঁদতে। গাউসে বাগ তাও দেখছে। গাউসে বাগ মেয়েটার কাছে গিয়ে মা তুমি কান্দো কিরে? মেয়েটা বলতেছে তুমি ছোট্ট মানুষ বুঝদা না, তুমি ছোট্ট মানুষ বুঝদা না, কাঁদতে দাও। গাউসে পাক তুমি না কইলে যাইতে দেব না। মহিলাটা বলতেছে আমি কাঁদতেছি কেন? আমার একে একে 7টা মেয়ে হয়েছে। কয়টা? কে দিছে? এবার মহিলাটা 8 মাসের গর্ভিত। কয় মাসের? জোরে কোন কয় মাসের? কয়টা মেয়ের মা? 7টা মেয়ের মা। গর্ভে আছে একটা মেয়ে। স্বামী কসম খাইয়া কইছে বিবি তোমাকে বিয়ে করে 7টা মেয়ে পেয়েছি। খুদার কসম খাইয়া কয় যদি এবারে সন্তানটা মেয়ে হবে তাইলে তুমি তালাক। কি হবে? জোরে কোন কি হবে? তালাক। মেয়েটা কাঁদতেছে। এক লোকে কান্না দেখে জিজ্ঞেস করলো মা কান্দো কি রে? মেয়েটা বিস্তারিত বলছে। ওই মানুষটা বলতেছে তুমি কাম করো, ইরাকের জমিনে একটা নদী আছে, নদীটার নাম দজলা নদী। কি নদী? দজলা নদীর পারে একটা মসজিদ আছে। এই মসজিদে একজন ইমাম সাহেব আছে, একজন খতিব আছে, উনি আল্লাহর ওলি। ওনার কাছে যাও, সমস্যার সমাধান পাবে। পেটের ভিতরে যে সন্তানটা এটা কি ছেলে না মেয়ে উনি বলে দিবে। সুবহানাল্লাহ বল। আল্লাহর ওলির কাছে খালি যাইতে নাই, কিছু নিতে হয়। মহিলাটা কিছু দুধ কুলা নিয়ে দজলা নদীর পার মসজিদের ইমাম সাহেব হলো গাউসে পাকের আব্বা। গাউসে পাকের কি লাগে? আবু সালে জঙ্গি মুসা হুজুর। হুজুর এই দুধ কলা দিয়ে আপনি খান। হায়া আমার পেটের ভিতরে কি আছে আমাকে জানান। হুজুর আস্তানা করে গিয়া দুধ কলা খাইছে। হায়া মেয়েটাকে আইসা বইলা দিছে এবারে সন্তানটা মেয়ে হবে। কি হবে? মেয়ে হইলে কি করবে? তালাক দিবে। কি করবে? এই কথা শুনে গাউসে পাক কমা দুঃখ মনে লইয়া যাইবা, এটা আমি মাইনা নিতে পারি না। তুমি যারে দুধ কলা খাওয়াইছ তার কাছে যাও, যাইয়া কইবা হুজুর আমি আর দুধ কলাটি ফিরাইয়া দাও, দুধ কলাটি ফিরাইয়া দাও। যদি জিগাই কেন ফিরাইতাম, আপনি কি জানেন না নুন খাইলে কি গাউন লাগে? গুণ গাউন লাগে। আপনারে দুধ খাওয়াইছি, কলা খাওয়াইছি, পেটের ভিতরে কি আছে কইতেন, আপনি কইছেন মেয়ে। হুজুর মেয়ে হইলে স্বামী তালাক দিয়ে বিয়ে করব, এই কথা আপনারা জানাইছি। আপনি কোনো উপকার করতে পারছেন না, দয়া করে দুধ কলাটি ফিরাইয়া দেন। সালে মোসা জঙ্গি কমাপ নিশ্চয় তোমারে কেউ শিখাইয়া দিছে। কে তোমারে শিখাইছে বলো, নাইলে তোমারে মারবো, যাইতে দিব না। বড় বড় ডাক দিতেছে। মেয়েটা এবার গাউসে পাকের দিকে চাই, আবার সালে মুসা জঙ্গি হুজুরের দিকে চাই। গাউসে পাক ইশারা দিয়া কমা আমার নাম কইও না। সুবহানাল্লাহ বলে। গাউসে পাকের বয়স কত? 3.5 বছর। কত বছর? 3.5 বছর। এইবার দমক খাওয়ার পরে বলতেছে আমি আইতাম না, চলে যাইতাম। ওই বাচ্চারা আমারে বাড়াইছে। কাছে গিয়া দেখে নিজের ছেলে আব্দুল কাদের জিলানী। যেরকম সুবহানাল্লাহ।
আব্দুল কাদের মেয়েটা আমাকে দুধ কলা দিয়া জানতে চেয়েছে পেটের ভিতরে কি আছে। আমি দুধ কলা খাইয়া মুরাকাবা মুশাহাদাত গেছি, গিয়া দেখছি পেটের ভিতরে মেয়ে আছে। দুধ কলা ফিরাইয়া দিতাম, এই সাহসটা তোমারে কে দিছে? একটা তাপ্পর যখন মারছে, বড় ফিরে দুধ কলা খাইয়া দিছ তালাকের খবর, তোমার হাতের একটা চর খাইয়া আমি দিছি 7টা মেয়ের ছেলের খবর। যখন আল্লাহু আকবার, জবান করে বল আল্লাহু আকবার। খুদার কসম খায়া কই, দ্বিতীয় শোধ তুমি দিও না। বাগদাদের জমিনে একটাও আমি মেয়ে রাখতাম না, পেটের ভিতরে যেটা আছে এইটাও ছেলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেলা যখন শেষ কইবে পারের তরি পাবি না, সময়ে তাকিতে মুর্শিদ ধরে পথ করে নাও সাধ নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওলিদের কাছে যাওয়া দরকার আছে না নাই? মাজারে যাওয়া দরকার আছে না নাই? উরুস মাহফিলে যাওয়া দরকার আছে না নাই? আছে। যাইতে বলছে কে? বিবি বলতেছে স্বামী, যার পীর নাই তার পীর হলো শয়তান। যার পীর নাই তার পীর কে? শয়তান। মরিয়া গেলে জাহান্নামে যাবে। বিবি বলতেছে স্বামী গো, কোন দিন জানে মরে যাও। যার পীর নাই তার পীর শয়তান, তুমি বড় পীরের কাছে গিয়ে মুরিদ হয়ে যাও। স্বামী বলতেছে বিবি, বড় পীর আমার নেশা পেশা হলো চুরি করা ডাকাতি করা, আমি চুরি ডাকাতি করি। বড় পীরের কাছে গেলে কইব তুই চুরি ডাকাতি করতে পারবি না। আমি চুরি ছাড়তেও পারতাম না, মুরিদ হইব না। আমি চুরি ছাড়তেও পারবো না, মুরিদ হব না। বেবি আপনি যান, হুজুর যদি চুরি করতে কত কইরেন নাইলে চাইরেন। হুজুর যদি চুরি করতে কইরেন নাইলে চাইরেন। লোকটা গিয়া দুঃখে সালাম দিস, হুজুর আমি এসেছি। বড় বীরে তুমি কে? আমি ডাকাত। ডাকাতি করতে এসেছ? না। কেন এসেছ? আমি আপনার কাছে মুরিদ হইতে এসেছি। সুবহানাল্লাহ বলে। এটা তো সুখবর। সুখবরের ভিতরে আছে দুঃসংবাদ। সুখবরের ভিতরে আমি চুরি করি ডাকাতি করি, হুজুরের কাছে মুরিদ হইতে আমি এসেছি। হুজুর যদি চুরি করার পারমিশন আমারে দে, কি করার? আমি মুরিদ হইতে কোনো অসুবিধা নাই। বড় ফিরে তুমি চুরি কইর, বড় ফিরে তুমি চুরি কইর, বাধা নাই। কি নাই? জোরে কোন কি নাই? চুরি কইর বাধা নাই। তুমি চুরি কইর বাধা নাই, কোনো বাধা নাই। তোমার কথা আমি রাখছি, আমার একটা কথা রাখবা নি। বলি কি? আমার কথাটা হলো, যখন শুনবা তুমি আজান দিছে, তখন আজান দিয়া নামাজ পড়বে।
সুবহানাল্লাহ বলেন। রাজিনী সুরা বেডা রাজি বাড়িত গেলে বিবি এক গেছলেন নি কজি মরিদ হইছেন নি কজি হুজুর কি চুরি করতেন কইছে না ছাড়তেন কইছে চুরি করতে কইছে। হুজুর চুরি করতে কইল, হুজুর কিছু কইল না, কইছে তো আজান হইলে আজান দিয়া নামাজ পড়তে। পড়বেন নি 100 বার। স্বামী স্ত্রী দুইজনে খাইছে। হায়া স্বামী বিবিরে তুমি ঘুমাও আমি যাইতাছি। কই যাইতেছে? চুরি করত। কি করত? রাজার ঘরে হামাইছে, আলমারি সুকেশ মিরসিপ বাংছে, টাকা পয়সা স্বর্ণগুলি পুটলা বানছে, কাপড়টি গাঁটটি বানছে, ঘর থেকে বের হয়ে যাবে। এমন সময় মুয়াজ্জিন আজান দিতেছে। কি করতেছে? আজান দিতেছে। সূরা বেডা হুজুর তো কইছে চুরি করতে বাধা নাই, আজান শুনলে আজান দিয়ে নামাজ পড়তে। এখন যদি আজান দিয়ে নামাজটা না পড়ি পীরের কথা অমান্য হবে। কি হবে? বেয়াদবি হবে। সূরা বেডা চুরির মাল থইয়া আজান দিতেছে। কি করতেছে? আজান। আজানের ধ্বনিগুলি বাক্যগুলি, আজানের ধ্বনিগুলি বাক্যগুলি সূরা বেডার কানে পৌঁছে গেছে। এখন যদি আজান দিয়া নামাজটা না পড়ি তাইলে পীরের কথা কি হইব? অমান্য হইব। পীরের কথা অমান্য হলে বেয়াদবি হবে। পীরের কথা অমান্য করলে কি হবে? বেয়াদবি হবে। লোকটা শরীর মাল থইয়া আজান দিতেছে। কি করতেছে? আজানের আওয়াজটা রানীর কানে পৌঁছে গেছে। রাজা রানী এক রমে ঘুমিয়ে আছে, রানীর কানে পৌঁছে গেছে। রানী রাজারে জাগায় শুনছনি আমরার কপাল খুইলা গেছে, আমাদের ঘরে আল্লাহর ওলি এসেছে। সুবহানাল্লাহ বলে। কি এসেছে? জোরে কোন কি এসেছে? রানী কলি রাজা কসুর, রানী কলি রাজা ক। রাত্র প্রভাতের পথে যান বাঁচাইবার জন্য সাওদের নিশান। রাজা রানী দুইজনে চাইয়া দেখে বেড়া নামাজে দাঁড়াইছে। কই দাঁড়াইছে? নামাজে। ঘরের দরজা খোলা, চুরির মাল সামনে। রাজাকে কইসলাম নি চোর, যান বাঁচাইবার জন্য সাওদের নিশান আজান দিতেছে। রানী কসামি গো শোনো, চোরের ধর্ম চুরি কইরা মাল লইয়া ফালাইয়া যা। চোরে কোনোদিন আজান দিয়া নামাজ পড়ে না। লোকটা নিঃসন্দেহে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। লোকটা নিঃসন্দেহে কি? নিঃসন্দেহে কি? আল্লাহর ওলি। নামাজে সালাম ফিরাইছে। রানী একো বাবা সত্য কইরা কয় তুমি সুন্নাহ ওলি। সূরা বেড়া ক সত্য কথা কইলে আমি সুন্নাহ মা ডাকাতিও। জি ডাকাতিও করি। রানী রাজাকে এখন বিশ্বাস হয়েছে নি? রানী ক না। এইবার সূরা বেড়া ক মা শোনো, যার কাছে মরে দইয়া চুরি করার পারমিশন লই আইছি, চলো তার কাছে যাই। রাজা রানী দুইজন, সূরা বেড়া একজন। কয়জন হইল? তিনজন যাইতেছে। কই যাইতেছে? কথা কোন? কই যাইতেছে? বড় পীরের কাছে। আল্লাহ কো আব্দুল কাদের তোমার কাছে চুরি কইনে মরে দয়া শেষ সাথে ধরা খাইছে, আইতাছে তোমার কাছে লোকটা চোর প্রমাণ করাইতে। আইলে কইও তোমার কাছে মরে দইবার আগে ছিল চোর, মরে দেওয়ার পরে হয়ে গেছে ওলি। সুবহানাল্লাহ বলে। দুইজনরে বায়াত করাইছে। সূরা বেড়া কান্দে কেঁদে কেঁদে কয় সন্ধ্যার সময় মরে দইয়া শেষ রাত্রে পীর ওলি ডিগ্রি পাইলাম। যেদিন থেকে চুরি শুরু করছিলাম ওই দিন থেকে যদি একজন অলির সহবতে থাকতাম, না জানে জীবনের দাম কত হইতো। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ
সালাত নিয়া রাসূল मदद या रसूल अल्लाह मदद मदद या गौसुल आज़म मदद सलातुनिया रसूल अलैकुम सलाम हाबिब अल्हम्दुलिल्लाह इन्नमाल आमालु बिन्नियात যিনি নিয়ত করে এই মাহফিলের আয়োজন করেছেন ওনার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। এই মাহফিলে যারা এসেছেন আপনাদের গুনাহও মাফ হয়ে গেছে। এই বাৎসরিক উরুসটা আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত কবুল করে সাহাবে দাওয়াতে যারা আয়োজন করেছেন তাদেরকে কায়েম রাখার তৌফিক দান করে সকলে বলুন আমিন। তাবারক আসেনিও কি করছেন? জি, রাত্র বেশি হয়ে গেছে, আমি আর কষ্ট দিচ্ছি না। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। পক্ষে না বিপক্ষে? কথা বলেন, পক্ষে না বিপক্ষে? আল্লাহ যেন এই মাহফিলটা কবুল করে সকলে বলুন আমিন। সকলে যার যার মাকসুদের উপরে বিসমিল্লাহ সহ একবার আলহামদুলিল্লাহ সূরা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখন মুনাজাত হবে। মুনাজাতের পরে তাবারক পরে দিবেন না, দোয়ার ভিতরে দিবেন, পরে দিবেন। দেখেন আমরা মুনাজাতটা করি, মুনাজাতের পরে তাবারক সবাই নিয়ে যাবেন, তাবারক ছাড়া কেউ যাবেন না। সবাই দোয়া করি আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আরনি জামালিকা ইয়া রাসূলুল্লাহ, আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা উনজুর হালানা উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, ইসমাকা লানা ইয়া হাবিবাল্লাহ। তুমি কারো কাছে আল্লাহ করে বরদান, তুমি সারা কে বুঝিবে মনে রবেদন। কোরআনেতে দিস মাবুদ আল্লাহ ঘোষণা, রহমত হইতে বান্দান ঐরাস হইও না। গুনাহগারে ডাকি মাবুদ আল্লাহ শোনো না, না জানি কয়রাসে আমরা কি গুনাহ। আমরারও গুনাহ যদি আল্লাহ পর্বত সমান, তব তত মারনা মরহিম রহমান। জ্বলিবে যে তব বান্দা আল্লাহ দুজখের আগুনে, তুমি তো দই আলো গাফার সখিবাকে মনে। মাবুদ দয়ার নজরে তুমি তাকিয়ে দেখো, মায়ার নজরে তুমি তাকিয়ে দেখো। আল্লাহ তোমার ওলি হযরত বিকচান রহমাতুল্লাহি আলাইহির স্মরণে বার্ষিক উরুস মাহফিলে ভিক্ষা করবে। সে ভিক্ষার উদ্দেশ্যে রাত্র গভীরে 3 কিসিমের মানুষ তোমার রহমতি বরকতি কুদরতি দ্বারে দরবারে হাজির হয়ে গেছি। একদল খাত বানাইছি মা আছে বাবা নাই, আরেক দল খাত বানাইছি বাবা আছে গো মা নাই, আরেক দল খাত বানাইছি মাও নাই গো আব্বাও নাই। এই পৃথিবীতে যার মা নাই, এই পৃথিবীতে যার বাবা নাই, তার মতো এতিম অসহায় এই সংসারে আর কেহ নাই। এত মায়া করতেন যারা এই সংসারে, এখন বুঝি শুয়ে আছেন কইবরে। আব্বা নাই রে আম্মা নাই রে,
যারে গো দুঃখ কয়বার মানুষ না আইরে তার ঘরে। আল্লাহ কেউ কান্দে মা খারাইয়া, কেউ কান্দে বাবা খারাইয়া, কেউ কান্দে রোগে, কেউ কান্দে শোকে, কেউ কান্দে অভাবগ্রস্ত ঋণগ্রস্ত হইয়া, কেউ কান্দে গো মুর্শিদের প্রেমাগুণ অন্তরে লইয়া। কেমনে দিবা তুমি আমাদেরকে খালি হাতে ফিরাইয়া। আল্লাহ প্রত্যেকটা হাত তুমি কবুল আর মঞ্জুর করো। মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা, দরুদ ইস্তেগফার মিলাদ মুস্তাফা তুমি কবুল করো। হাদিয়া দুকুলের সাথে দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকে কবুল করো। নবীজির জিয়ারত মোহাব্বত মারিফত আমাদের সকলকে আল্লাহ তুমি নসিব করো। নবীজির আওলাদগণ বিবিগণ সমস্ত সাহাবীগণ সমস্ত ইমামগণের বাকা তুমি কবুল করো। শহীদে কারবালা শহীদ ও শহীদে বদর জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা তুমি কবুল করো। সাইয়েদনা আদি পিতা আদম সফিউল্লাহ হইতে আজ পর্যন্ত যত নবী রাসূল আলী আব্দাল গাওস কুতুব মুনাত্তান অন্ধকার কবরে চলে গেছে সকলকে মাফ করে কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। জান্নাতি বিছানা জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও। আমরা যারা বেঁচে আছি খায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ যারা অসুস্থ তুমি সুস্থতা ফিরিয়ে দাও। যারা বিমারে তুমি শাফায়ে কামনা নসিব করে দাও। অভাবীদের অভাব দূর করে দাও। ঋণদারের ঋণ থেকে মুক্ত করে দাও। আল্লাহ গো ঢাকাইয়া বাড়ির পক্ষ থেকে এই মাহফিল বিকচান রহমাতুল্লাহ আল্লাহর স্মরণে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ কায়েম আর দায়েম রাখার তৌফিক দান করো। আল্লাহ সাহেবে দাওয়াতের ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। পরিবার পরিজন ছেলে মেয়েদের জীবনের গুনাহ মাফ করো। ভাই বোন আপনজনের জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করো। আমাদেরকে সত্য সঠিক পথে চলার তৌফিক দান করো। ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বেরাদন আপনজনের জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদেরকে তুমি নামাজি বানিয়ে দাও। ঈমান ইসলামী কোরআনে জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ যারা যুক্তি দিয়া বুদ্ধি দিয়া শরম দিয়া টাকা দিয়া আল্লাহ তোমার ওলির স্মরণে মাহফিলের আয়োজন পুরুষের আয়োজন করেছেন তাদেরকে তুমি সর্বধনের ধনী বানিয়ে দাও। জীবনে একবার সোনার মক্কা মদিনা দেখাইও। মরে যায় দুঃখ নাই, মরণ তো অবশ্যই আছে। অ্যাক্সিডেন্টে আমরা রে মরণ দিও না। হার্ট স্ট্রোক করে আমরা রে মরণ দিও না। বিদ্যুৎ সরে আমরা রে মরণ দিও না। বেঈমান কাফের মুনাফিকের খাতে আমরা রে বেইজ্জতি করিও না। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল কি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যেদিন সুন্দর পৃথিবীর অন্ধকার কবরে যাব, যার যার মুর্শিদকে সামনে রাখিয়া নবীজিকে দুই নূর দেখাইয়া মধুমাখা কালমা জবানে জারি করে দিও। কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।